আলাইকুম সবাইকে। পরিবার অ্যাপ্লাই প্রসেসটা এত সহজ করছে আমাদের বাংলাদেশিরা, আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত আমাদের আইসা থেকে পরিবার অনলাইনে আবেদন করতেছি। আজকে আমরা আমার প্রিয় ভাইয়ের আবেদন করলাম, আসনাদ ভাইয়ের। খুব মায়ার মানুষ, সব মিলে এত সংক্ষেপ করছে আবেদনের প্রসেসটা, বিশেষ করে রগকমা ফ্যামিলিয়ালের বিষয়টা। যারা পরিবার আবেদন করেন মাত্র 10 মিনিট সময় লাগছে, এবং অনলাইনে সব কিছু দেওয়ার পরে আর 10 মিনিট পরে ভেরিফাই করে তারা কিন্তু আপনার এই ডেপো নাম্বার দিয়ে দিচ্ছে, জমা করার যে নাম্বার ওইটা দিয়ে দিচ্ছে সাথে সাথে। যেটা আগে 1 সপ্তাহ লাগতো যাওয়ার, এরপরে আর বেশ কিছুদিন ভেরিফাই করার পরে দিত, এখন কিন্তু অফিস সাথে সাথে অনলাইনে এটা দিয়ে দেয়। যদি সব কিছু কমপ্লিট থাকে তাহলে সাথে সাথে আপনার দোসিয়ার নাম্বারটি দিয়ে দিবে। আপনি আজকে যে আবেদন করছেন কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। 10 মিনিটের ভিতরে ওটার সাথে সাথে দোষের নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা নিজেরাও কোনো অফিসে আসার দরকার নাই, আমাদের অফিসে আসারও দরকার নাই, কোনো অফিসে না, নিজেরা অনলাইনে গিয়ে পরিবার আবেদন করতে পারবেন। রগকমা ফ্যামিলিয়াল আবেদন করতে পারবেন। আপনারা পরিবার একত্রীকরণের বিষয়ে অনলাইন সব কিছু চাইবে, আর যেমন আপনার বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, তারপরে আপনার এখানে কাজের ফিস দেবে, 12টা ফিস দেবে, কনখা, তারপরে আম্পু, কীর্তন সোয়াই, ঘরের বাই, ঘরের ইন্স্যুরেন্স, এই সকল ডকুমেন্টস দিয়ে আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন। এবং সাথে সাথে অ্যাটেস্টেশন ডেপো দেয় না, কিন্তু দোষের নাম্বার দিয়ে দেয়। অ্যাটেস্টেশন ডেপো 1-2 দিন পরে অথবা 1 দিন পরে আসতে পারে, কিন্তু দোষের নাম্বারটি আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এবং হাসপাতাল পেয়ে যেটা অফিসে আছে উনি সব কিছু আমাদের কাছ থেকে লিস্ট নিয়ে গেছিল, এবং সব নিয়ে আসার পরে আমরা অনলাইনে সাবমিট করছি এবং সহজেই দোষের নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারাও যারা আবেদন করবেন অনলাইনে আবেদন করবেন। কাগজের মাধ্যমে সিস্টেমটাও কিন্তু রয়েছে, কাগজের মাধ্যমে আপনারা পাঠাইতে পারেন, কিন্তু অনলাইনে করাটা আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি একবারে সহজ। সব কিছু দিলে আপনার সাথে সাথে দেখতেছেন কি কোনো ডকুমেন্ট যদি মিস থাকে সাথে সাথে বলবে যে এই ডকুমেন্ট মিস আছে, অথবা সাবমিট করতে পারবেন না। এই জন্য এই কাগজের মাধ্যমে পাঠাই অনেক সময় ডকুমেন্টস মিস থাকে, তখন তারা আবার চিঠি পাঠায়, আবার পাঠান, অনেকটা সময় নষ্ট হয়ে যায়। যে সময়টা নষ্ট হবে না অনলাইনের মাধ্যমে আবেদন করলে। আর পাশাপাশি ইদানিং কিন্তু বেশিরভাগ রিজেক্ট হচ্ছে এমবেসির বিষয়ে, অনেকেই দেখি লেখালেখি করেন। এমবেসিতে রিজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে যারা রিউনিফিকেশন ফ্যামিলিয়াল এজেন্টারি যারা তাদের পরিবার আবেদন করেন, এখানে কিছু প্রবলেম আছে বার্থ সার্টিফিকেটের বিষয়ে, বা শুরুতে যে এসএফএসিতে আবেদন করা হয় নামের কিছু গরমিল থাকে, এই ফাইলগুলো বেশি রিজেক্ট হচ্ছে। ঢালাওভাবে সবার রিজেক্ট হচ্ছে না, কিছু কিছু রকম ফ্যামিলিয়ার রিজেক্ট হচ্ছে, কিন্তু বেশি সমস্যা হচ্ছে রিফিউজিদের ক্ষেত্রে। এই বিষয় নিয়ে আপনারা যদি চান তাহলে রিফিউজিদের কেন রিজেক্ট হচ্ছে এবং কী করণীয়, এটার উপরে আমি একটা ভিডিও হয়তো তৈরি করবো খুব শীঘ্রই। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলাইনে আপনাদের পরিবার একত্রীকরণের আবেদন করুন। ধন্যবাদ।